দুর্গাপুরে গণধর্ষণে গ্রেফতার বন্ধু, গণধর্ষণে ধৃত নির্যাতিতার বন্ধু ওয়াসেফ আলী। মালদার কালিয়াচকের বাসিন্দা ওয়াসেফ বন্ধুর ভূমিকায় এবং তার বক্তব্যে সন্দেহ হয় পুলিশের। বন্ধুকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ। ধর্ষণ ও পরবর্তী 1.5 ঘন্টা নিয়ে অসঙ্গতি। বন্ধুর জামা কাপড়ের ফরেনসিক পরীক্ষা। ধর্ষণ নিশ্চিত হতে মেডিকো লিগ্যাল টেস্ট। কথা বলবো অর্পণ আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্পণ, গতকালই দুর্গাপুর আসানসোলের পুলিশ কমিশনার তিনি প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন যে এই নির্যাতিতার বন্ধু সন্দেহের ঊর্ধ্বে নয়। তার কিছুক্ষণ পরেই দেখা গেল তাকে গ্রেফতার করা হলো। কোথায় কোথায় অসঙ্গতি ছিল যে কারণে গ্রেফতার করা হলো? দেখো, একেবারেই কিন্তু তার কথাতে কিন্তু বেশ কিছু অসঙ্গতি মেলে। সেই কারণে কারণ হচ্ছে যে কথা টাইমিং বলা হয়েছিল এবং যে 5 অভিযুক্তকে প্রথমে গ্রেফতার করা হয় তাদের যে টাইমিং এবং তার যে বন্ধু যে কথা বলছে তার যে সময়, সেই সব সময় যে তাদের ম্যাচ করছিল না পুলিশ, এবং পুলিশ বারবার জেরাই কিন্তু অনেক অসঙ্গতি মেলে। এবং পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে এই ধর্ষণ কাণ্ডে পুলিশ বলছে যে একজন ধর্ষণ করছে, অর্থাৎ ধর্ষণ কে করেছে, অর্থাৎ এটা নিশ্চিত করার জন্যই কিন্তু পুলিশ এই তার যে বন্ধু সহপাঠিকা তার যে জামা কাপড় সেগুলি বাজেয়াপ্ত করে ফরেনসিকের জন্য পাঠানো হয়। সঙ্গে থাকো। যে সহপাঠী আছে তার যে আচরণ আছে ওটা সন্দেহের ঊর্ধ্বে নেই। যে রকম ইনভেস্টিগেশন মধ্যে ফ্যাক্টগুলো আমাদের সামনে আসছে সেভাবে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যদি ওনার ইনভলভমেন্ট কোনোভাবে এর মধ্যে এস্টাবলিশ হয় আইন অনুযায়ী পদক্ষেপ হবে। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার ধর্ষককে নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে গতকালই। নির্যাতিতার বয়ানে চাঞ্চল্যকর দাবি পুলিশের। দুর্গাপুরের ঘটনায় নাটকীয় মোড়। অভিযোগকারীর বন্ধু ও সন্দেহের ঊর্ধ্বে নয়। ছাত্রীর বন্ধুর ভূমিকাতেও প্রশ্ন। বন্ধুর জামা কাপড় বাজেয়াপ্ত করা হয়েছে। বীর্য দেহরসের ফরেনসিক পরীক্ষা। অর্পণ রয়েছে সঙ্গে। অর্পণ, নির্যাতিতার বন্ধুর জামা কাপড় পোশাক কেন বাজেয়াপ্ত করলো পুলিশ? দেখো, কারণ যে কথা বারবার উঠে আসছে যে এই ঘটনায় মোট একজনের কথা উঠে আসছে পুলিশের তরফ থেকে, অর্থাৎ সেখানে কিন্তু যে 5 জন অভিযুক্ত আগে গ্রেপ্তার হয়েছিল তারপরেও কিন্তু তার যে বন্ধু সেও কিন্তু প্রথম থেকে সন্দেহের তালিকাতেই ছিল, অর্থাৎ এরপরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কারণ এটাই যে আসল ধর্ষক কে সেটা নিশ্চিত করার জন্যও কিন্তু তার যে বন্ধু সহপাঠিকা বন্ধু তাকে গ্রেপ্তার করে এবং তার যে জামা কাপড় সেগুলি ফরেনসিকের জন্য নিয়ে যায়। অর্থাৎ যে বাকি 5 জন গ্রেপ্তার হয়েছিল তারপরে বন্ধু, অর্থাৎ মোট 6 জন গ্রেপ্তার কে নিশ্চিত করার জন্য পুলিশ এই প্রত্যেক যে 6 জন রয়েছে তাদের সেই 6 জনের কিন্তু যে জামা কাপড় সেগুলি বাজেয়াপ্ত করে ফরেনসিকে পাঠান। ধন্যবাদ অর্পণ। এখন অব্দি যে টেকনিক্যাল এভিডেন্স পাওয়া গেছে এবং যে ভিকটিমের স্টেটমেন্ট আছে তার অনুযায়ী একজন অ্যাকিউজড ধর্ষণ করেছে। উইদিন 2 days আমরা যারা 5 জন অ্যাকিউজড ইনভলভ ছিল যাদের প্রেজেন্স আমরা টেকনিক্যাল এভিডেন্স বেসিসে ওখানে প্লেস অফ অকারেন্সে এস্টাবলিশ করলাম। ওই 5 জনকেই আমরা অ্যারেস্ট করলাম, ভিকটিম গার্ল ছাড়া। ভিকটিম গার্লের যে মোবাইল ফোন ছিল সেটা আমরা ইমিডিয়েটলি রিকভারি করলাম এবং বাকি যে প্রসেসগুলো আছে ইনভেস্টিগেশন মধ্যে সেটাও আমরা করছি এবং অনেকটাই আমরা করে নিই। দিল্লির বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের চেষ্টা। বিদেশ মন্ত্রকের অধীনে থাকা সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে ছাত্রীকে নির্যাতনের অভিযোগ। অভিযুক্ত বিশ্ববিদ্যালয়েরই এক নিরাপত্তারক্ষী এবং তার বন্ধুরা। পড়ুয়াদের অভিযোগ, প্রথমেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন ওয়ার্ডেন, আর এরই প্রতিবাদে ক্লাস বয়কট করে পড়ুয়ারা। সাউথ এশিয়ান ইউনিভার্সিটি দেশের অন্যতম অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান। এখানে এক ছাত্রীকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ ঘিরে তুমুল শোরগোল। রবিবার রাতে একাই ক্যাম্পাসের ভেতরে ঘোরাঘুরি করছিলেন ছাত্রী, তখন তার উপর চড়াও হয় 4 জন। অডিটোরিয়ামের কাছে একটি নির্মাণ কাজ চলছে। অভিযোগ, সেই নির্জন জায়গায় নিয়ে গিয়ে ছাত্রীকে নির্যাতন করা হয়, তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়, গণধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। 4 অভিযুক্তের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়েরই নিরাপত্তারক্ষী। इट्स अ सिचुएशन ऑफ रक्षक बनने बक्षक, क्योंकि इस केस में एक गार्ड भी इन्वॉल्व था।
तो कोई फायदा नहीं है इस यूनिवर्सिटी में बच्चों को पढ़ाने का। और यहाँ पे एक स्टूडेंट रिप्रेजेंटेटिव जरूर होना चाहिए, जो कि है ही नहीं। সাউথ এশিয়ান ইউনিভার্সিটি বিদেশ মন্ত্রকের অধীনে এটি একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির যৌথ তহবিল থেকে চলে এই বিশ্ববিদ্যালয়। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির ছাত্রছাত্রীরা কম খরচে পড়ার সুযোগ পান। এমন এক শিক্ষা প্রতিষ্ঠানে গণধর্ষণের চেষ্টার অভিযোগ। সাউথ এশিয়ান ইউনিভার্সিটি, তার ভেতরে এক ছাত্রী, প্রথম বর্ষের বিটেক ছাত্রী, তাকে শারীরিক হেনস্থার শিকার হতে হলো, তাকে গ্যাং রেপের চেষ্টা করা হলো। অভিযোগ জমা পড়ার 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি বা সেই গ্রেপ্তারের কথা অফিসিয়ালি জানানো হয়নি। ছাত্রছাত্রীদের অভিযোগ, প্রথমে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন ওয়ার্ডেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজে থেকে পুলিশকে কিছু জানায়নি। রবিবারের ঘটনা, পুলিশকে জানানো হয় সোমবার বিকেলে। তাও ছাত্রীর এক পরিচিত অভিযোগ জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি করেছে, সেই কমিটিতে পড়ুয়াদের কোনো প্রতিনিধি রাখা হয়নি। ওয়ার্ডেনকে সাসপেন্ড করার দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। চলছে ক্লাস বয়কট। দিল্লিতে বর্তমানে বিজেপির সরকার। দিল্লির পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। সেই দিল্লি বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের চেষ্টা ঘিরে রাজনীতির হাওয়া গরম। ডাবল ইঞ্জিন সরকারের ডাবল এফেক্ট। যারা বড় বড় অন্য সময় জ্ঞানের বাণী শোনান, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার নাকের ডগায় তার অধীনস্থ বিশ্ববিদ্যালয়ে যখন এই ধরনের যৌন নির্যাতনের ঘটনা ঘটে, মহিলা কমিশন ছুটে গেছে, বিজেপির নেতারা টুইট করেছে। এটাই বিজেপির চরিত্র। এদের নেত্রীরা যখন বড় বড় কথা বলে, মহিলা কমিশন এখন কোথায় থাকে? মহিলা কমিশন এবেলা চুপ। দিল্লিতে যদি অত্যাচার হয় তাহলে দিল্লির মানুষরা নামবে। কন্ডেম করবো না এই মানসিকতা কিন্তু আমাদের নেই। কিন্তু ক্রাইম হলে না সেখানে শাস্তিটা হয়, সেখানে বাইপাস করার চেষ্টা দেখি না। কন্ডেম কিন্তু সবাইকে করা হবে। খুবই নিন্দনীয় এবং বিষয়টি দেখা দরকার। কি ব্যাপার, রেখা গুপ্তাজি যেখানে চিফ মিনিস্টার আছেন সেখানে অবশ্যই বিচার হবে। নিউজ 18 বাংলা। 7 দিন পর অবশেষে এডিজির ময়নাতদন্তে সম্মতি মিলল। হরিয়ানা সরকারের আশ্বাসে ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন তার স্ত্রী পুরান কুমারের স্ত্রী, আত্মঘাতী এডিজির স্ত্রী। আইএস অফিসার অমৃত সরকার এবং পুলিশের তরফে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস মিলেছে। ময়নাতদন্তে দেরিতে যাতে কোনো প্রমাণ নষ্ট না হয় সেই কারণে এই পরিবারের সম্মতি। ইতিমধ্যেই অপসারিত হরিয়ানার ডিজিপি। 7ই অক্টোবর আত্মঘাতী হরিয়ানা পুলিশের এডিজি। আত্মহত্যার পর এএসআই এর রহস্য মৃত্যু। হরিয়ানা পুলিশের এডিজির আত্মহত্যায় নাটকীয় মোড়। এডিজির দুর্নীতির তদন্তকারী এএসআই এর রহস্য মৃত্যু। ভিডিও পোস্ট করে এডিজির বিরুদ্ধে অভিযোগ এএসআই এর। ভিডিও পোস্টের পরই এএসআই এর দেহ উদ্ধারের রহস্য। রোহতাকে চাষের জমিতে উদ্ধার এএসআই এর দেহ। এএসআই এর পকেটে 3 পাতার সুইসাইড নোট উদ্ধার। 7ই অক্টোবর আত্মঘাতী হরিয়ানা পুলিশের এডিজি, ডিজি সহ একাধিক পুলিশ কর্তার বিরুদ্ধে সুইসাইড নোট। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি अंशुल सिंह এর সঙ্গে। अंशुल, ये एडीजी के पोस्टमार्टम का परमिशन अभी दी है उनकी वाइफ, क्या कारण है इसके पीछे? देखे तो पिछले कुछ दिनों से एक ये जो टसल चल रही थी एडमिनिस्ट्रेशन और एडीजी के वाइफ के बीच में, जिसमें वो कह रही थी कि वो तब तक परमिशन नहीं देंगी जब तक जो असली गुनहगार हैं, जैसे जिनका नाम